আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপোজিশন বা প্রিপোজিশনের একটা রুল নিয়ে কথাবার্তা বলবো। তো বিষয়টা হচ্ছে বাই এর ব্যাপার নিয়ে। তো আমরা মানে প্রায়ই আসতে দেখি যে ফোন এবং টেলিফোনের ক্ষেত্রে সাধারণত বাইও ইউজ হয়, আবার অন বা ওভারও ইউজ হয়। কিন্তু কখন কোনটা আসলে ইউজ করতে হয় এটাই আসলে ভুল করি। তো এখানে মাত্র জাস্ট ২টা রুলের মাধ্যমে জিনিসটা মনে রাখার চেষ্টা করব। তো ১ নম্বর, বাই হচ্ছে তখন বসে কখন যখন হচ্ছে টেলিফোন বা তারবিহীন মাধ্যমে যদি আমার কথাবার্তা বলি তখন হচ্ছে বাই বসে। এখন আরেকটা জায়গায়ও বসতে পারে টেলিফোন বা হচ্ছে আমার তারবিহীন মাধ্যমের ক্ষেত্রে, সেটা হচ্ছে অন বা ওভার, এই প্রিপোজিশনগুলোও বসতে পারে। তো সেই ক্ষেত্রে আমার একটা ডিটারমিনার দরকার। সো অন বা ওভার এরপরে যদি একটা ডিটারমিনার থাকে এবং এটা হচ্ছে টেলিফোন যদি বোঝায় বা তারবিহীন মাধ্যম বোঝায়, সেক্ষেত্রেও অন বা ওভার বসে আর কি। তো অন বা ওভারের মধ্যে অন বসে হচ্ছে যদি আমার বাক্যের মধ্যে বি ভার্ব ইউজ হয় সেই ক্ষেত্রে, আর ওভার ইউজ হয় হচ্ছে আমার যদি বি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে। তো এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করব। যেমন বাই ফোন, বাই মেইল বা হচ্ছে বাই ইন্টারনেট, যে কোনো কিছুর আগেই আমি বাই বসাতে পারি তারবিহীন মাধ্যমের আগে। আচ্ছা, তারবিহীন মাধ্যমের আগে যদি ডিটারমিনার থাকে তার আগে আমি অন বা ওভার বসাতে পারি। এবার ফাইনাল যে এক্সাম্পল দুইটা, এই দুইটার মাধ্যমে আরও বেশি ক্লিয়ার হবে। যেমন রাফা ইজ বিজি, অন নাকি ওভার দ্য ফোন হবে। তো দেখুন এখানে ইজ একটা বি ভার্ব। তো যেহেতু আমি কি বলেছিলাম, যদি বি ভার্ব থাকে তাহলে আমার অন বসে। তো যেহেতু এখানে রাফার পরে ইজ একটা বি ভার্ব বসছে, সো অ্যান্সার হবে অন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, এটা বলছে হচ্ছে রাফা উইল টক অন নাকি ওভার দ্য ফোন হবে। তো এখানে দেখুন দা হচ্ছে ডিটারমিনার আছে, সো এর ক্ষেত্রে অন বা ওভার দুটোই বসতে পারে। কিন্তু আমি খেয়াল করবো এদিকে আমার এটা বি ভার্ব না, যেহেতু এটা বি ভার্ব না, অতএব এক্ষেত্রে আমার অ্যান্সার হবে হচ্ছে ওভার। তো আশা করি আর তারবিহীন মাধ্যমের ক্ষেত্রে কখন বাই আর কখন অন ওভার আসবে এটা আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।